বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের পক্ষ থেকে দেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। আজকে আমরা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করার মূল উদ্দেশ্য হইল কি, আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এবং জনগণের যে ইয়ের মাধ্যমে দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে, তারা সবরে আমরা অন্তরের অন্তঃস্থল থাকি তারার ধন্যবাদ জানানো এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যে পট পরিবর্তন, যেটা আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আসছে, আমরা চাইব সরকার যত তাড়াতাড়ি বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাচন দিতে পারে। 19 আগস্ট সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বিনামূল্যে বাংলাদেশে পাঠানো, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সিলেট বিমানবন্দর সহ সকল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। আমরা যে কোনো সরকার বাংলাদেশে ক্ষমতায় থাক না কেন, আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত, বিকজ আমাদের প্রবাসীদের দাবি দয়া নিয়ে আমরা কাজ করি। এই জন্য আজকে আমরা যে দাবিগুলা উত্থাপন করেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা এই ভোটার অধিকারটা আমরা চাচ্ছি যে আগামী ইলেকশনের আগে যেন প্রবাসীরা যেই দেশেই আছে যাতে ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং ভোট দিতে পারে। আমাদের এই দাবিটা যে বিমানের হয়রানি থেকে শুরু করে ফেয়ার, প্রবাসীদের যে অ্যাসেট আছে বাংলাদেশে যাতে সেফ থাকে, একটা দ্রুত ট্রাইব্যুনাল করে এইগুলাকে একটা আইনের আওতায় নিয়ে আনা দরকার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহবাব হোসেন ও প্রেস সেক্রেটারি মোস্তাক বাবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আশিকুর রহমান, সহসভাপতি পারভেজ কুরেশি, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এম এ মুনিম ও সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।